সীমান্তে উত্তেজনা ছড়াতে মরিয়া ভারত বারবার বাংলাদেশ সীমান্তে পুশব্যাকের ঘটনা ঘটাচ্ছে। প্রশ্ন উঠছে, আদতে বাংলাদেশে কাদের ঠেলে দিচ্ছে ভারত? সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শত শত মানুষকে বাংলাদেশের সন্দেহে ধরে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগের অসংখ্য প্রমাণ সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, জানিয়ে চলছে তীব্র সমালোচনা। মানবাধিকার কর্মীদের দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ আইন বহির্ভূত। শুধুমাত্র গুজরাট ও রাজস্থানে গত ৩ সপ্তাহে ১,০০০-এর বেশি মানুষকে অবৈধ বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজস্থানে ধৃত ১৪৮ জনকে একটি বিশেষ বিমানে করে আগরতলায় পাঠানো হয়েছে। বিজয়নগর সীমান্তে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও জানা গেছে। ভারতের মানবাধিকার সংগঠন মাসুম এর প্রধান কুড়িটি রায়ের অভিযোগ, এভাবে কাউকে গ্রেফতার করে সরাসরি সীমান্তে পাঠানো সম্পূর্ণ সংবিধান ও আইনের পরিপন্থী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিরিটি রায় আরো বলেন, বিদেশ থেকে কেউ যদি অবৈধভাবে ভারতে আসে তবে তার বিচার হওয়া উচিত আদালতে। সাজা শেষে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো যায়, কিন্তু এখন যা হচ্ছে তা আইন নয়, বরং প্রশাসনিক শর্টকাট। ভারতের আইনে বিদেশি নাগরিককে গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে আদালতে তোলার নিয়ম রয়েছে, অথচ এই শত শত অবৈধ বাংলাদেশিকে আদালতে না তুলেই ফেরত পাঠানো হচ্ছে বলে দাবি ভারতীয় সামাজিক সংগঠনগুলোর। গুজরাট পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধৃতদের সরাসরি জয়েন্ট ইন্টারোগেশন সেলে পাঠানো হচ্ছে এবং যাদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাদের পুশব্যাক করা হচ্ছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF অবশ্য পুশব্যাক শব্দটি অস্বীকার করেছে, তবে বাস্তবতার ছবিটা একেবারেই ভিন্ন। মানবিকতা ও আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই অবৈধ পুশব্যাক নিয়ে উদ্বেগ বাড়ছে দুই দেশেরই মানবাধিকার মহলে। প্রশ্ন এখন, এই পরিস্থিতির পরিত্রাণ কোথায়? বেপরোয়া ভারতের লাগামই বা টানবে কে? সঞ্জিতা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।